আজকে বাবা মা ভাই যাবে মাসির বাড়িতে, কারণ মা বলছে মাকে একটা হেডফোন দিয়ে দিতে আসতে। মা এখন বাবা হেডফোন চাইছে। তোমরা তো বারবার বলো ফোন দাও ফোন দাও। এই আসছিস অনেকক্ষণ হয়, এখনো আসেনি। বললো থালা সাজিয়ে নিয়ে বসে গেছি, এবারে খাবো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই তন্নি ব্লগ। তো এখন দুপুর 1:30 বাজে আর আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো মোটামুটি একটু কাজবাজ গুছিয়ে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজ হচ্ছে সোমবার, বাবা তো দোকানে যাবে না, দোকান বন্ধ আছে। আর তাছাড়া আজকে বাবা মা ভাই যাবে মাসির বাড়িতে, কারণ মাসির প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য মাসিকে দেখতে যাবে। ওরা তো মাসির বাড়িতে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে গুছিয়ে নিচ্ছিলাম, তাই ভিডিওটা শুরু করতে পারিনি। আর মাসির প্রচণ্ডই শরীর খারাপ, যার জন্য মা বাবা ভাই সবাই যাচ্ছে দেখতে। আমি মনে হয় ঘরে থাকবো একা, আমি মনে হয় না আমিই থাকবো ঘরে একা। যাই হোক, আমাকে একা রেখে সবাই চলে যাবে। ভাই বলছে যাবে, তো ভাই অনেক দিন ধরে যাবে বলছিল, কিন্তু যাওয়া আর হয়নি। তাই মা বলছে যে চল আমার সাথে, আর দিদি একা ঘরে থাক, কিছু হবে না। তো যাই হোক, ওরা যাক, ওদের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্নাবান্না হয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্নাবান্না হয়েছে। আর আমি এখনও স্নান করিনি। আজকে ছুটি থাকলে না কাজবাজে বড্ড আলসেমি লেগে যায়। কাজবাজ মনে হয় একটু পরে করে, একটু পরে করি, এই করে করে আর হয় না, দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকেও সেম দেরি হয়ে গেছে। রান্নাবান্না মোটামুটি হয়ে এসে এবার তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে। তারপরে দেখিয়ে যাবো স্নান করতে, পুজো দেবো। আর স্নান করে পুজো দিতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না কেউ। তো দেখো রান্না হয়েছে এই যে শাক ভাজা, এটা নোটে শাক ভাজা আলু দিয়ে, আর এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর হয়েছে উচ্ছে দিয়ে ডাল। ব্যাস আজকে এতটাই, কারণ তাড়াহুড়ো করে রান্না করেছি, তার জন্য এতটাই করেছি। তারপরে দেখো তোমাদের রান্নাবান্না দেখানোর পরে আমি সোজা স্নান করে একদম পুজো দিতে চলে গেছিলাম। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো পুজো দিয়ে উঠে সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এখানে মা বাবা ভাই সবাই খেতে বসেছে একসাথে, আমি শুধু বাকি ছিলাম। আর হ্যাঁ, আমার পিসি এসেছিল কিন্তু সেই দিনকে, দেখো পিসিও কিন্তু ভাত খেতে বসেছে। এটা আমার হচ্ছে মেজো পিসি। তোমরা তো দেখলে সবাই খেতে বসেছে, আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন আমি খেতে বসবো। বাবা মা পিসি সবাই খেতে বসেছে, আর বাবা মা তো খেয়ে দিয়ে বেরোবে। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর ওদের একটু গুছিয়ে দেবো, নাহলে বেরোতে বেরোতে লেট হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে মা আর বাবা দুজনেই রেডি হয়ে গেছে। আর ভাইয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই যাবে না, ও বলছে ভিড় হবে এখন ট্রেনে। আর তো এই যে মা আর বাবার তো গোছানো হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করছে, এবারে বেরিয়ে পড়বে। হ্যাঁ, সাবধানে যেও। ফোন করে দিও, আমি মাসিকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ, সে রান্না দেখছি আমি কি করি। সাবধানে যেও, ফোন করো। হ্যাঁ, আমার ফোন নাম্বার তো আছে তোমার কাছে। ফোন নাম্বার নেই তোমার কাছে? হ্যাঁ বলবো। অটোতে যাবে তো, যাও। মা বলছে মাকে একটা হেডফোন দিয়ে দিতে পারতি ট্রেনে বসে। মা ট্রেনে দেখো দিনকাল বাবা কোথায় আসছে, মা এখন বাবা হেডফোন চাইছে। ট্রেনে বসে কিছু শোনা যায় না, তার জন্য বলছে আমাকে একটা হেডফোন দিয়ে দিলে ভালো হতো। তোমরা তো বারবার বলো ফোন দাও ফোন দাও, আর ফোন দিয়ে আন দাও। হ্যাঁ যাও, টাটা। মা বাবা মাসি বাড়ি যাওয়ার অনেকক্ষণ বাদে আবার ভিডিও শুরু করলাম। তো আমি ঘুমিয়ে গেছিলাম, বাবা মা চলে গেছে, তারপরে এসেই ঘুমিয়ে পড়েছি। আর উঠে দেখি সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি করে সন্ধে দিতে চলে গেছিলাম। এই যে তুলসী মঞ্চে আমি পুজো দিয়ে দিয়েছি, কারণ এখানে মা প্রতিদিন পুজো দেয়, তার জন্য ভাবলাম আমিও একটু পুজো দিয়ে দিই। তো ঘুম থেকে উঠেই দেখছি অনেকটা রাত হয়ে গেছে, 6:30 পৌনে 7টা বাজে। তখন তাড়াহুড়ো করে উঠে গেছি ঘুম থেকে, উঠে গিয়ে সন্ধেটা দিয়ে এসেছি। আর বাসন ফাসন কিছুই ধোয়া হয়নি ভাত খাওয়ার, তো ওই বাসনগুলো এখন ধোবো। চলো বাসনটা আগে মেজে নিয়ে আসি, তারপর বিছানা টিছানা গোছানো পুরো এলোমেলো হয়ে রয়েছে ঘরটা। তারপর চা করবো, একটু চা খাবো, আগে বাসনটা মেজে নিই। তো এই দেখো বাসনটা রয়েছে এখানে, এবার মেজে নেবো। আর ফোন ধরার মতো তো বাড়িতে কেউ নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো বাসনটা আগে মেজে নিই, তারপরে আবার দেখা হচ্ছে চা খাওয়ার সময়।
বাসন ধুয়ে নিয়ে আসার পর দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এইবারে চা করতে যাব। তো দেখো বিছানা করে এসে আমি এখানে এই যে লাল চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু বাদাম দিয়ে চিড়ে ভেজে নিচ্ছি, কারণ লাল চা দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু হেভি লাগে। তো তার জন্য একটু ভাবলাম চিড়ে ভেজে নিই। বিস্কুট আছে, কি বিস্কুট খেতে ইচ্ছে করছে না, বাদাম ছিল তো ওই বাদাম দিয়ে একটু চিড়ে ভেজে নেব, আমি আর ভাই খাবো। ভাইকে ছোট কাপে দিচ্ছি, কারণ ভাই অতটা চা খাবে না, আর আমি একটা বড় কাপে নিয়েছি। আমার একটু বড়, বেশি চা না হলে বেশ ভালো লাগে না। এ ভাই চা নিয়ে এসছি, ওট ওট ওট। রাখো। তো এই যে লাল চা সাথে চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি, এখন আমি আর ভাই বসে বসে খাচ্ছি। আমার মা বাড়িতে থাকলে একটু ভালো হতো, মা এই লাল চা দিয়ে চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে। তো এখন তো কেউ নেই বাড়িতে, আমি আর ভাই, তাই ভাবলাম একটু চিড়েটা ভেজে খাই, খেতে ইচ্ছে করছিল, আর বিকেলবেলা একটু বৃষ্টিও পড়ছিল। তো চলো আমরা চাটা খেয়ে নিই। আর আজকে রাতে কি খাওয়া দাওয়া হবে জানি না, ভাত তো নেই, কোনো সবজিও নেই, ভাত না হলে রান্না করে নিতাম, সবজি নেই, তাই ভাইকে বলছিলাম একটা চাউমিন নিয়ে আয় করে দিই, নাহলে কিনে নিয়ে আয় কিছু, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দুই ভাই বোনে আর কি রান্না বান্না করবো, কি খাবো, তার জন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না। দেখি ভাই কি করে, চাউমিন নিয়ে আসে নাকি কিনে নিয়ে আসে। চলো এবার আমরা চাটা খেয়ে নিই। তো চা খাওয়া দাওয়ার অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে আসলাম, এতক্ষণ একটু লাইভ করছিলাম। আর বাইরে এখন পড়ছে বৃষ্টি, এরপরে ভাই গেছে বিরিয়ানি আনতে। তো ভাবছিলাম চাউমিন খাবো, কিন্তু না, চাউমিন খাবো না, ভাই গেছে বিরিয়ানি আনতে, আনলে তোমাদের দেখাচ্ছি। আর এখন প্রায় 11টা বাজে, আর ভাই গেছে বিরিয়ানি আনতে অনেকক্ষণ হয়, এখনও আসেনি। ফোন করলাম, বললো আসছি, একটু বাদেই আসছি। তো যাই হোক, আমি তো ওর অপেক্ষায় বসে আছি, বাইরে বৃষ্টি পড়ছে, আর কখন যে বিরিয়ানি খাবো সেই চিন্তায় বসে আছি। তো চলো ভাই আসলেই আবার দেখা হচ্ছে। বলো, এই ভিজেপুরে এসছিস? কি করবো, হ্যাঁ কি করবো, বৃষ্টি শুরু হয়ে গেল আস্তে আস্তে। তো এই দেখো বিরিয়ানি নিয়ে এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, পুরো ভিজে গেছে। তো তুই বললে আমি আসছি, এত দেরি করে আসলি? হ্যাঁ, লেট হয়ে গেল আর কি, পকোড়াও আছে এর মধ্যে। তোমরা তো দেখলে ভাই পুরো ভিজে পুড়ে তারপরে বিরিয়ানি নিয়ে এসছে, ও কোথায় গিয়েছিল, তারপরে সেখান থেকে আস্তে আস্তে ভিজে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টিটা। তারপরে বিরিয়ানি নিয়ে আসছি, বিরিয়ানির সাথে শুধু বিরিয়ানি আনেনি, তার সাথে পকোড়াও নিয়ে এসছে। তো এই যে দেখো বৃষ্টি পড়ছে, আর আমি বালতি পেতে দিয়েছিলাম যেন জল পড়ে বালতিটা ভরে যায়, তার জন্য। এতক্ষণ অনেকটা জোরেই বৃষ্টি পড়ছিল, এখন একটু আস্তে আস্তে পড়ছে বৃষ্টি। ভালো বৃষ্টি হলে রাতের ঘুমটা বেশ ভালো হবে। তো চলো এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়ে আসি। তো এই যে দেখো বিরিয়ানিটা এখন থালায় ঢেলে নেব। ভাই বললো 2টো মাংস দিয়েছে নাকি, ডিম দেয়নি, ডিম কি ছিল না নাকি যায় না। তো 2টো চিকেন দিয়েছে, আর আলাদা পারবো না, একসাথেই খেয়ে নেবো, আমি আর ভাই একসাথেই খাবো। আর বিরিয়ানির সাথে পকোড়াও নিয়ে এসছে, 2টো না 3টে এনেছিল, একটা খেয়ে নিয়েছে, আর এই যে 2টো পকোড়া, তো একসাথে বেড়ে নিয়েছি। এবার চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে বিরিয়ানির থালা সাজিয়ে নিয়ে বসে গেছি, এবারে খাবো। আর ভিডিওটা তো এন্ড করা হয়নি, বলেছিলাম বিরিয়ানি আনবে তোমাদের দেখাবো, তো এই যে দেখিয়ে দিলাম। আর এখন আমি খাবো, আমি আর ভাই, তোমরাও যদি খাবে তো চলে আসো। চলো খাওয়া দাওয়ার আগে ব্লগটা এন্ড করে দিই।
তো এরপরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, তার আগে ব্লগটা এন্ড করে দিই। তো আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।